ضياء الصدور يا سراج البدور. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা ধারাবাহিক আলোচনা করছি প্রশ্নোত্তরে ইসলাম। অত্র অনুষ্ঠানে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা অত্র আলোচনা করার সুযোগ এবং তৌফিক পেয়েছি। আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, যার আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম আহলে হাদিসদের মধ্যে ফিরকায়ে তারা নাজিয়া হওয়া সত্ত্বেও কেন আহলে হাদিসরা দলে দলে বিভক্ত। তো আমরা উলামায়ে কেরামের কিছু বর্ণনা আপনাদের মাঝে উপস্থাপন করছিলাম। মূলত আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অমীয় বাণী আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, এই ৭৩ দলের মধ্যে আহলে হাদিসদের যে বিভিন্ন বিভিন্ন দলগুলো আছে এই দলগুলো পড়বে কিনা আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। মূলত আকীদাগত পার্থক্য না থাকার কারণে পুরো আহলে হাদিস নিজেরাই একটা দল এবং সে দলের একমাত্র ইমাম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে হাদিসদের মধ্যে যতগুলো দল থাকুক না কেন, সবাই এটা স্বীকৃতি দেয় তাদের একটাই ভিশন, সেটা হলো যে তাদের একমাত্র ইমাম, তাদের একমাত্র নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও কয়েকটি মাসালা নিয়ে মতপার্থক্য থাকতে পারে এবং নিজেদের মাঝে স্বার্থদ্বন্দ্ব, ব্যক্তিদ্বন্দ্ব এবং বিভিন্ন আক্রোশকে কেন্দ্র করে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আকীদাগত পার্থক্য নেই। এই জন্য যেমন খারেজি, শিয়া, কাদেরিয়া, জাবরিয়া, মুরজিয়া, মুতাজিলা সহ হাজারো আমি যে দলের কিছুক্ষণ আগে আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম, গত পর্বে আলোচনায় আমি বলেছিলাম। তো এগুলার কারণ হলো নামে বেনামে যে দলগুলো আছে প্রত্যেকটা দলের আকীদাগত পার্থক্য আছে, কিন্তু আহলে হাদিসদের মাঝে সাংগঠনিক যে দলগুলো আছে এগুলো স্বার্থদ্বন্দ্ব, এগুলোর মাঝে আকীদাগত পার্থক্য নাই। এই জন্য আহলে হাদিসরা ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা অবশ্যই করেছে এবং এটাই ফিরকায়ে নাজিয়ার একটা সরল সঠিক রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যে সালাতের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আল্লাহর কাছে সরল সঠিক রাস্তা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সরল সঠিক রাস্তা আমাদের দেখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে একটি সরল রেখা টানলেন। রেখা টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সরল রেখার ডানে এবং বামে আল্লাহ রাসূল আরো কয়েকটি রেখা টানলেন। রেখা টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানের রেখায় হাঁটতে রেখে বলেছিলেন ওয়ান্না হাযা সিরাতে মুস্তাকিম, এটাই হলো সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের ডানে এবং বামে তোমরা যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তার শুরুতে এবং শেষ প্রান্তে মানুষরূপী শয়তান দাঁড়িয়ে আছে, তারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান করছে। সুতরাং আমরা সিরাতে মুস্তাকিমের রাস্তায় অবিচল থাকবো, কোরআন ও সহিহ হাদিসের রাস্তায় অবিচল থাকবো। আমরা এটাই ফিরকায়ে নাজিয়া মনে করতে হবে এবং এটাই সিরাতে মুস্তাকিম মনে করতে হবে। কোরআন এবং সহিহ সুন্নাহর বাহিরে যে আমাকে আপনাকে আহ্বান করবে সেটাকে বাতিল মনে করতে হবে, সেটা থেকে আমাকে আপনাকে বের হয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আর আমাদের একমাত্র দলনেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে, এটা আমাকে আপনাকে ফিল করতে হবে। এখন আসুন আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। আমাদের মাঝে অনেকে জানতে চেয়েছেন, পিতা মাতাকে অনেকে ভুল করে মারধর করে, নাউযুবিল্লাহ। মারধর করার পরে তারা অনেক সময় ভুল বুঝতে পারে। ভুল বুঝতে পেরে আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে আমি ক্ষমা চেয়েছি, কিন্তু ক্ষমা চাওয়ার কারণে আমার মা আমাকে ক্ষমা করে দিয়েছে কিন্তু আমার পিতা আমাকে ক্ষমা করেননি। এক্ষেত্রে আমি কি তওবা করলে মাপ পাবো বা তওবা করলে আমি কি ক্ষমা পাবো? বিষয়টা হলো অত্যন্ত জটিল এবং অত্যন্ত কষ্টের, অত্যন্ত বেদনার এবং অত্যন্ত ব্যথার। মনে রাখতে হবে, আমরা এভাবে বলতে পারি যে পিতা মাতাকে প্রহার করা এটা কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। গুনাহ দুই প্রকার, আপনারা সবাই জানেন। এটা হলো কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। সহিহ বুখারী ৬১৭১ নম্বর হাদিসের বর্ণনা যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পারেন, এবং মিশকাতের ৩৭৭৭ নম্বর হাদিসের রেওয়ায়াত যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে পিতা মাতাকে প্রহার করা কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। তার মানে বড় গুনাহের অন্তর্ভুক্ত। আপনি যদি আপনার পিতা মাতাকে প্রহার করেন তাহলে বড় গুনাহের অন্তর্ভুক্ত হবে। তার মানে আল্লাহর নিকট আপনাকে জবাব দেওয়া লাগবে কঠিনভাবে, এবং এই গুনাহটি হলো বান্দা কেন্দ্রিক পাপ।
হাক্কুল ইবাদের সাথে সম্পৃক্ত। সুতরাং এর জন্য কেবল আল্লাহর নিকট ক্ষমা চাওয়াই যথেষ্ট হবে না, বরং আপনি আপনার পিতামাতার কাছেও ক্ষমা চাইতে হবে। আপনার পিতামাতা যদি ক্ষমা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে। আপনার পিতামাতা যদি ক্ষমা না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। সুতরাং অবশ্যই মনে রাখতে হবে, এটা হাক্কুল ইবাদের সাথে সম্পৃক্ত, বান্দার সাথে সম্পৃক্ত। সুতরাং বান্দার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। এবং মাজমু ফতোয়ার মাঝেই এই ফতোয়া দেওয়া হয়েছে, 18 নম্বর খণ্ডের 187 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন যে এটা অবশ্যই বান্দা কেন্দ্রিক পাপ, আপনার পিতার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। এবং আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, অনুতপ্ত হয়ে পিতার নিকট ক্ষমা চাওয়ার পাশাপাশি আপনাকে আল্লাহর নিকট ক্ষমা চাইতেও হবে এবং পরবর্তীতে আপনার পিতার সাথে সর্বদা সৎ ব্যবহার করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা গুরুত্বর সাথে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আপনি আমাদের সমাজে, আমরা যে বর্বরতার যুগে, জাহালতের যুগে বর্তমানে অবস্থান করছি, আমরা দেখতে পাচ্ছি যে সন্তান হয়ে পিতার গায়ে হাত দিচ্ছে, সন্তান হয়ে পিতাকে আঘাত করছে, সন্তান হয়ে পিতাকে জখম করছে। এটা আমরা কোন সমাজে বর্তমানে অবস্থান করছি? কিয়ামতের পূর্ব মুহূর্ত এতটাই কি খারাপ হতে পারে যে একজন সন্তান, পিতা তাকে কত আদর যত্ন মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে তাকে বড় করে তুললো, এত দূর পর্যন্ত তাকে নিয়ে আসলো, সেই সন্তান দুনিয়াবি কোনো স্বার্থের কারণে তার পিতার গায়ে আঘাত করছে। এজন্য ইসলাম কঠিনভাবে বলে দিয়েছে, পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আপনার পিতা যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আপনার রব আপনার উপরে সন্তুষ্ট থাকবে। আপনার পিতা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট থাকবে। আপনার মা হয়তো আপনাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আপনার পিতা আপনাকে ক্ষমা করে নাই। এজন্য আপনি আপনার পিতার কাছে সবসময় ক্ষমা চাইবেন, অনুতপ্ত হবেন। আপনার পিতার আপনি সবসময় সেবা যত্ন করবেন, সৎ ব্যবহার করবেন, সুন্দর আচরণ করবেন। পিতামাতার সাথে সৎ আচরণ যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনি কাবিরা গুনাহগার হবেন। আপনার পিতামাতা আপনাকে আজকে এ পর্যন্ত নিয়ে এসেছে, আপনার পিতামাতা আপনাকে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছে আপনাকে দুনিয়াতে নিয়ে আসার জন্য। আপনার পিতামাতা আপনাকে দুনিয়াতে নিয়ে এসেছে, সুতরাং আপনি আপনার পিতামাতার সাথে সদাচরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে আপনি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন যে পিতার অসন্তুষ্টি যদি হয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য এই দুঃসাহস কখনো দেখাবেন না। জমি জায়গা নিয়ে গন্ডগোল হতে পারে, ফাসাদ হতে পারে, বিরোধ হতে পারে, কিন্তু পিতামাতার সাথে সদাচরণের মাধ্যমে কথা বলতে হবে। হয়তো পিতার কোনো আচরণে আপনার কষ্ট লাগতে পারে, মায়ের কোনো আচরণে আপনার ব্যথা লাগতে পারে, কিন্তু আপনি তাকে কষ্ট দিতে পারেন না, আপনি তাকে ব্যথা দিতে পারেন না, আপনি তাকে কখনো আপনার কোনো আচরণের মাধ্যমে আপনার পিতামাতা কষ্ট পাক, আপনি এই ফিলটা কখন তাকে উপলব্ধি করতে দিবেন না। আপনি কষ্ট পাবেন, এটা স্বাভাবিক, আপনি ব্যথা পাবেন, এটা স্বাভাবিক, কিন্তু কষ্ট দেওয়া তো বহু দূরের কথা, আপনি গায়ে হাত দিয়েছেন, এটা অত্যন্ত বড় জুলুম করে ফেলেছেন, আপনি অন্যায় করে ফেলেছেন। এজন্য ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছে আপনার, সেটা হলো যে অনুতপ্ত হওয়া, পিতার নিকট সর্বাত্মক ক্ষমা চাওয়া এবং ক্ষমা নেওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে। কেন? আপনার পিতা যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাকে ক্ষমা করবেন না। এই জন্য তার সাথে আপনি সৎ ব্যবহার করবেন, সদাচরণ করবেন, সুন্দর ব্যবহারের মাধ্যমে তাকে জয় করার চেষ্টা করবেন। এবং আপনার পিতা মৃত্যুবরণ করার আগে অবশ্যই আপনি আপনার পিতার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন। এটা আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। তারপরে আমাদের এক দিনী ভাই প্রশ্ন করেছেন, প্রশ্নোত্তর ইসলামের আলোচনায় আমরা এভাবে করতে পারি যে আমরা বিতরের সালাত আদায় করি, বিতরের সালাতের মাঝে আমরা অনেক সময় আমাদের মসজিদে দেখতে পাই যে অনেকেই এক রাকাত যদি বিতরের সালাত আদায় করি, তাহলে এক রাকাত বিতরের সালাত আদায় করলে আমাদের মসজিদের ইমাম সাহেবরা মসজিদ থেকে আমাদের বের করে দেন এবং আমাদের বিভিন্ন হেয় প্রতিপন্ন করেন। আসলে বিতরের সালাত এক রাকাত হবে কি হবে না, আসলে যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছে সে ব্যাপারে আমরা স্পষ্টভাবে বলতে পারি। এবং সহিহ বুখারীর ভিতরের অধ্যায়টা যদি আপনারা খুলে দেখেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন, বিত্রু হাক্কু আলা কুল্লি মুসলিম ফামান আহাব্বা আন ইউবিত্রু বিখামসিন ফালিয়াফআল ফামান আহাব্বা আন ইউবিত্রু বিসালাসাতি ফালিয়াফআল ফামান আহাব্বা আন ইউবিত্রু বিওয়াহিদাতি ফালিয়াফআল। বিতরের সালাত পড়া প্রত্যেক মুসলিমের জন্য জরুরি। যে ব্যক্তি চায় সে 5 রাকাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে, যে ব্যক্তি চায় 3 রাকাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে, যে ব্যক্তি চায় 1 রাকাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে। তার মানে বিতরের সালাত আপনি আদায় করবেন, বিতরের সালাত আদায় করা জরুরি। রাতের শেষ সালাত, বিতরের সালাত আপনি 1 রাকাত আদায় করতে পারেন, 3 রাকাত আদায় করতে পারেন, 5 রাকাত আদায় করতে পারেন। বরং 1 রাকাতকে মানুষ কবর দিয়েছে, 1 রাকাতকে সমাজের মানুষ প্রতিষ্ঠা করতে চায় না। এই জন্য ওলামায়ে কেরাম কি বলেছেন জানেন? ওলামায়ে কেরাম বলেছেন যে
বিতরের সালাতের ব্যাপারে গুরুত্ব দিয়ে ওলামায়ে কেরাম বলেছেন যে এক রাকাত সালাত যেহেতু সমাজের মানুষ জানে না, এটা ডুবে যাওয়া একটা সুন্নাত, সুতরাং যদি কোনো ব্যক্তি ডুবে যাওয়া সুন্নাতটাকে চালু করে তাহলে সে 50 জন শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি আপনাকে নামাজ কমানোর জন্য বলি নাই, বরং আমি বুঝিয়েছি যে এক রাকাত বিতরের সালাত যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন এটা যে একটা ডুবে যাওয়া সুন্নাত, এই ডুবে যাওয়া সুন্নাতটা যদি আপনি চালু করেন তাহলে আপনি 50 জন শহীদের মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এই আমলটা সমাজে বাস্তবায়ন করবেন, মানুষের জানানোর চেষ্টা করবেন যে এক রাকাত বিতরের সালাত আছে, এক রাকাত বিতরের সালাত নেই এমনটা না। বিতরের সালাত আপনি আদায় করবেন, এক বৈঠকে বিতরের সালাত আদায় করার চেষ্টা করবেন। সমাজে প্রচলিত আছে মাঝখানে একটা 2 রাকাত নামাজের পরে বৈঠক দেয়, তারপরে বিতরের সালাতের জন্য এক রাকাত পরবর্তীতে মাগরিবের মতো করে আদায় করে। এটা উচিত না, বরং এক বৈঠকে বিতরের সালাত আদায় করার চেষ্টা করবেন। এক রাকাত আদায় করতে পারেন, 3 রাকাত আদায় করতে পারেন, 5 রাকাত আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আমরা পরবর্তীতে আবারও প্রশ্নোত্তর ইসলাম ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ইউনাইট টিভির সাথেই থাকুন। প্রিয় দর্শক, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা ধৈর্য ধারণের মাধ্যমে ইউনাইট টিভির অনুষ্ঠানগুলো উপভোগ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুন, আমাদের জান্নাত পর্যন্ত একসাথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল। অবশ্যই সঠিক সময় আপনারা ইউনাইট টিভির পর্দায় উপস্থিত থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।